কি সুন্দর। এই দেখুন বন্ধুরা, বাবা এখন পা ধুচ্ছে। দেখুন আমরা মোটামুটি চলে এসেছি আমাদের মেন গন্তব্যে। সব পলাশ ফুলের গাছ, এগুলো বিশেষ সময় আর 2 মাস পর মানে দোলের সময় এই সময় জায়গায় পুরো লাল হয়ে যখন থাকবে না, দুর্দান্ত লাগে। পাহাড়ের পথ থেকে আমাদের এগিয়ে চলেছে এবার আমাদের গাড়ি মার্বেল ড্যামের দিকে। নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি এখন। তো চলুন লেকটা কেমন সবটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন আমরা চলে যাই লেকের দিকে। দেখুন লেকে যাওয়ার পথে সারিবদ্ধভাবে অসংখ্য দোকান আছে, খাবার দাবার থেকে শুরু করে যে এখানকার পুরুলিয়ার যে ঐতিহ্য ছৌ নাচের যে মূর্তিগুলো, সেই মূর্তি, কাগজের মূর্তি, সেই মূর্তি এবং আরও অন্যান্য সরঞ্জাম, কাঠের সরঞ্জাম, টুপি থেকে শুরু করে সব কিছুই আছে। সরি মুখোশ, তাই তো, মূর্তি নয় মুখোশ। এখানে খাবার দাবার আছে, বিভিন্ন কাঠের সরঞ্জাম আছে, ব্যাগ থেকে শুরু করে বহু সরঞ্জাম এখানে রয়েছে। খুব সারিবদ্ধভাবে দোকানগুলো রয়েছে দুটো সাইডে। পুরুলিয়ার যে ঐতিহ্য দেখুন, সব ঐতিহ্যের বিভিন্ন ছৌ এর যে মুখোশগুলো, সেই মুখোশ সমস্ত জায়গাগুলোতে এরকম শালপাতা দিয়ে ছাউনি করা। বাপরে বাপ, এখানে খুব গরম। লোকাল এমপির কাছে কম অবজেকশন করো না, ওরা বসানোর জন্য দেখুন একদিকে পাথরের পাহাড়, এই পাথর ধসে সব পড়ে যেতে পারে। আর এদিকে হচ্ছে গিয়ে সুন্দর লেক দোকান আছে এদিকে। জলের মধ্যে এই দেখুন সুন্দর ডিমনা লেক, চারিদিকে পাহাড়, এই পাহাড়ের মাঝখানে ছোট্ট একটি লেক, কিন্তু এখান থেকে মনোরম দৃশ্যটা খুব সুন্দর লাগছে। কতটা আপনাদের বোঝাতে পারছি আমাদের ক্যামেরার মাধ্যমে জানি না, তো দেখুন দেখতে খুব সুন্দর লাগছে জায়গাটা। আমার তো খুব পছন্দ। এখান থেকে এই যে আসছে আমাদের সব, ওই যে পিছনেও আসছে। জায়গাটা থেকে ঠিক ঢুকতে হয়। কি সুন্দর। ঠান্ডা জল, মারাত্মক ঠান্ডা। আমরা একটু পা দিয়েছি, মারাত্মক ঠান্ডা জল। ঠান্ডা জলটা কিন্তু পরিষ্কার জল, কিন্তু দেখতে সুন্দর লাগে। এবং স্নান করা নিষিদ্ধ করে দিয়েছে, কারণ স্নান করলে পরে এখানে 500 টাকা জরিমানা করে দিয়েছে। আমার স্নান করার একটা পরিকল্পনা ছিল, যখন গামছা নিয়েও টাউনে চলে এসছে, আমি গামছা নিয়েও চলে এসেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আর এখানে করা যাবে না, কারণ এখানে 500 টাকা ফাইন করে দেবে স্নান করলে পরে।
মার্বেল ড্যাম, সুন্দর চারিদিকে সেই মার্বেল ডাস পাহাড়ের মতনই সব পাথর দিয়ে ঘেরা একটা ছোট্ট লেক, ছোট্ট ড্যাম। এটা চারিদিকে দেখুন পাহাড়, পাথর দিয়ে ঘেরা মার্বেল ড্যাম। এটার নাম মার্বেল দেখুন বন্ধুরা, পাপা এখন পা ধুচ্ছে। এখানে জল, মার্বেল লেক থেকে বেরিয়ে আমরা আবার গাড়িতে উঠলাম। আমাদের নেক্সট গন্তব্য স্টেশনের দিকে আমরা এগিয়ে যাবো, বামনি ফলসের দিকে। 50 টাকা। আমরা মার্বেল লেক থেকে এবার আমরা বামনি ফলসের দিকে এগিয়ে যাচ্ছি। এবার আমাদের গাড়ি আবার এগিয়ে চলেছে। মার্বেল লেক থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি বামনি ফলসের দিকে। সামনেই আমরা এখন এগিয়ে চলেছি বামনা ফলসের দিকে। আমাদের সব পিছনে রয়েছে, সামনে রয়েছে। হাই করে দাও। দেখতে পাচ্ছি না রোদে কিছু, সামনে পিছনে কি কার ফেসে আসছে না কিছু দেখতে পাচ্ছি না। সামনে অনিন্দিতা রয়েছে, দেবা রয়েছে, জয়ন্তদা রয়েছে, মানে মহারাজজিও আছে আমাদের সঙ্গে ঘুরতে এসেছিলেন, উনিও আমাদের সঙ্গে রয়েছে। আমরা হাঁটা পথে এগিয়ে চলেছি। এদিকে দেখুন সব শাল সেগুনের বাগান, পিছনে আমাদের সব আসছে। অরিত্রী যাচ্ছে সামনে। চলে এসছি আমরা বামনি ফলস, বামনি ঝর্ণা যেটাকে বলা হয়, একে বামনি ঝর্ণার দিকে। এই সিঁড়ি বেয়ে এখন আমাদের নিচের দিকে নেমে যেতে হবে। আমাদের পিছনেও সব আসছে, আসলে পরে আমরা একসাথে সব নামবো। এদিকে টয়লেটের ব্যবস্থা রয়েছে। এই যে আমরা এগিয়ে যাচ্ছি এখন ফলসের দিকে। যে ফলস আমরা দেখতে যাচ্ছি সেই ফলসের জলটা এখান থেকে প্রবাহিত হয়ে যাচ্ছে। এই যে জলটা যখন ঝর্ণার জলটা যাচ্ছে, তার স্রোতের যে আওয়াজ, সেই আওয়াজটাই রোমাঞ্চকর একটা বিষয়। যে আমরা পাহাড়ের মাঝখান থেকে সিঁড়ি বেয়ে বেয়ে ঝর্ণা দেখতে যাচ্ছি, সেই ঝর্ণার স্রোতের আওয়াজ দেখুন শুধু। জানি না সেই দেখুন ঝর্ণার জলটাকে বোঝাচ্ছে, দেখুন এখান থেকে কীভাবে প্রবাহিত হয়ে যাচ্ছে। দেখুন তার স্রোতের আওয়াজ কি আপনারা হয়তো শুনতে পাবেন, স্রোতের আওয়াজটা। 54, 55, 56, 57, 58, 59, 60, 62, পুরুলিয়া ভাষা গান। 77, 78, 79, 80, 81, 110, 111। অলরেডি আমরা 120খানার কাছাকাছি সিঁড়ি পেরিয়েও গেছি। 16, 17, 18, 19, 120। দেখুন চারিদিকে, এদিকে পাহাড়, এদিকে লেক, এদিকে পাথর, তার মাঝখান থেকে আমরা এইভাবে এগিয়ে চলেছি। এখানে শর্টকাটে চলে গেলে তো হতো, তবে শর্টকাটে যাওয়ার রাস্তা ছিল। 18, 19, 220, 221, 222, 224, 226। দেখুন এদিকে লেকের জল, হয়তো জানি না আমরা ঠিক ঝর্ণার জলটা হয়তো ওইখানেই মিলতে পারে। তবে এগিয়ে চলেছি সিঁড়ি ভেঙে। অলরেডি আমরা 400-র কাছাকাছি সিঁড়ি
পার করে ফেলেছি। না না, ভুলভাল বলছিলাম, ওটার সময় ঠিকঠাক গুলো আপনাদের বলবো যে তো আন্দাজ মোটামুটি আমরা 300-350 সিঁড়ি তো পার করে ফেলেছি অলরেডি। ও ওয়াও, ওই দেখুন ঝর্ণা, আমরা চলে এসেছি ঝর্ণার কাছে, ঝর্ণার কাছেই চলে এসেছি ঝর্ণাটাকে। খুব সুন্দর একটি ঝর্ণা, আমরা দেখাবো আপনাকে, চলুন। হ্যাঁ, এগুলো সিঁড়ি পেরিয়ে আমরা যে ঝর্ণাটা দেখতে এসেছি, এই সেই ঝর্ণা বামনি ফলস। ঝর্ণাটা আসছে, যেটা আসল বামনি ফলস, এই যে এখান থেকে এসে প্রবাহিত হয়ে চলেছে আমাদের এই যে সামনে যে লেকটা আছে, লেকের দিকে। আমরা একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করছি। সবই আছে, এটাও আছে, এই কীভাবে প্রবাহিত হয়ে চলেছে ঝর্ণাটা জল, বামনি ফলস। ঝর্ণাটা আমাদের শেষ নয়, ঝর্ণাটা ওদিকে যখন প্রবাহিত যাচ্ছে আমরা সেদিকটা আবার যাবো, চলে যাবো একদম শেষ যে ঝর্ণা, মেন যে ঝর্ণাটা, সেখানটা আমরা যাবো। আমরা আবার এবার আর সিঁড়ি নেই, এবার এমনি পাথরগুলোকে আছে, পাথরগুলো আপ ডাউন আছে, সেই আপ ডাউন পাথরটাকে সিঁড়ি হিসাবে ব্যবহার করা হচ্ছে। এবার আমরা ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছি, একদম যে মূল ঝর্ণা সেই ঝর্ণার দিকে। দেখুন কতটা দীপ্তির নিচের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। পুরো খাড়াই পথ, একদম পাথরের পুরো খাড়াই পথ, সেই পথ দিয়ে আমাদের নিচে নামতে। দেখুন আমরা মোটামুটি চলে এসেছি আমাদের মেন গন্তব্যে, বামনি ফলসের যে মেন ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টে আমরা অলরেডি চলে এসেছি। এই হচ্ছে গিয়ে বামনি ফলসের যে মেন ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্ট এটা। হ্যাঁ, মেন ভিউ পয়েন্ট এটা। উপর থেকে দেখুন, পাহাড়ের উপর থেকে নিচের দিকে জল এসছে। দাদা একটু জানতে পারছি না, দুঃখের বিষয়। জামা ভিজে যাবে সব। এখন পাপারা আসছে ওখান থেকে। এবার ঝর্ণা শেষে আমরা দেখে আবার উপরের দিকে উঠছি। এবারই মেন কষ্ট, নামার সময় কোনো কষ্ট ছিল না, ওঠার সময় এবার মেন কষ্ট। অনেক আগে যাচ্ছে সিঁড়ি গুনতে গুনতে, তারপর আমাদের সব রয়েছে। অনি হাই, চলো থামবি না থামবি না। এই আমরা রয়েছি পিছন দিকে, আমি আছি, বলাইদা আছে, দেবা রয়েছে। আজকের মর্নিং ওয়াক হচ্ছে না, এটা আপার ওয়াক হচ্ছে, বলাইদা ইভিনিংয়ে আপার ওয়াক হচ্ছে ওটা। এই যে উঠতে উঠতে মোটামুটি আজকে সবার পেটে যা খিদে থাকবে, এখন খালি পেটে চলছে সকালে জল খাবারের পর থেকে। আজকে সবাই 2 প্লেট করে মোটামুটি ভাত খেয়ে নেবে, যা অবস্থা। চল চল চল, থামবে থামবে, ভয় পাইস না, থামবে, চল থামবি না, থেমে গেলে পরে থেমে যাওয়া যাবে। 44টা সিঁড়ি আমরা, 644টা সিঁড়ি অলরেডি আমরা অতিক্রম করে সেই বাসের সাঁকোর দিকে চলে এসেছি। সামনে অরিত্রী রয়েছে, অরিত্রী পুরো কমপ্লিট করেছে 644। এই যে 45, 46, 47, 48, 648টা সিঁড়ি এখন পর্যন্ত আমরা ক্রস করেছি। আমরা এবার
মেন মূল পথে আমরা এগিয়ে যাচ্ছি। 49, 50, 51, 52, 52 পর 80, 81, 82, 83, 84, 85, 685 খানা সিঁড়ি টোটাল। হ্যাঁ পাথর ধরেই 685টা টোটাল। দিয়ে আমরা মূল বাহির পথে এবার তালপাতায় ছোলা মাখা চামচ দাও। বন্ধুরা সূর্যটাকে শুধু দেখুন একবার। আমরা আবার হোল্ড করেছি অযোধ্যা হিলটপের কাছে। এখানে অযোধ্যা আবাসন যে যুব আবাসন, সেই আবাসনের এখানে আমরা অযোধ্যা হিলটপে ওয়েট করে আছি। মানে আমরা হল্ট করেছি এখানে, ওয়েট নয় হল্ট করেছি এখানে। একটুখানি খাওয়া দাওয়া হবে, দুপুরে লাঞ্চ তো কিছু হয়নি, এখানে খাওয়া দাওয়া হবে, তারপরে আমরা আবার নিচের দিকে যাবো। এই দেখুন অরিত্রীর ছাগল, সেই আবার ছাগল পেয়েছে, ছাগল নিয়ে দেখুন চললো। হাতের পাহাড় পেরিয়ে অযোধ্যাকে বিদায় জানিয়ে আমরা চলেছি এবার ব্যান্ডেলের পথে।